বাইরে ভাই, একটা দল এত নির্লজ্জ, এত বেহায়া, এত বেশরম হইতে পারে, এটা আপনি বাংলাদেশ দল রে না দেখলে আপনি এটা চিনবেন না ভাই। এদের মতো নির্লজ্জ, এদের মতো বেহায়া বেশরম ভাই আমার মনে হয় না পৃথিবীর বুকে আর কোন দ্বিতীয় ক্রিকেট টিম আছে ভাই। প্রথম ম্যাচটা হাইরেও এদের বিন্দু মাত্র লজ্জা অনুশোচনা হয় না ভাই। এরা আজকে দ্বিতীয় ম্যাচটাও হারলো। এখানে 125 রানে, 125 রানে 5 উইকেট, এরপরে 132 রানে 9 উইকেট। ভাই কি খেলা, আমার মাথায় ধরে না ভাই। এরা কি ক্রিকেট খেলতে গেছে না কি জন্য গেছে আমার মাথায় ধরে না ভাই। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইউএস এর কাছে এরা এইভাবে এত বাজে ভাবে আসতেছে। এরা কিভাবে বিশ্বকাপ খেলতে গেছে আমি জানি না। এরা বিশ্বকাপে চান্স পাওয়া উচিত না। আজকে আমাদের আজকে আমাদের সুমাইয়া আপু গোল্ডেন ডাক মারছে, আমাদের মাহমুদুল্লাহ সিনিয়র, তারপর আমাদের ক্যাপ্টেন শান্ত, লর্ডের আজকে স্ট্রাইক রেট কত ছিল জানেন? ডাক ভাই এগুলো আসলে মুখ দিয়ে বলার মতো না। এরা এত জঘন্য পারফরমেন্স করে, এগুলা ভাই মুখ দিয়ে বলতে গেলেই লজ্জা লাগে। একটা জিনিস চিন্তা করেন, একটা দল ইউএসএ ক্রিকেট খেলে, এটাই অনেক দেশের মানুষ জানেন। সেই দলের কাছে প্রথম ম্যাচ হারলো, দ্বিতীয় ম্যাচটাও ভাই এত বাজে ভাবে হারলো। ইউএস এর মতো দলের সাথে 144 রানের টার্গেটে এরা ম্যাচ জিততেছে না। এরা খেলতে গেছে বিশ্বকাপ। এবার চিন্তা করেন ভাই, এই দলের কোনো ভিশন নেই, এই দলের খেলোয়াড়দের দলের প্রতি কোনো ডেডিকেশন নেই। এদেরকে যে ঠিক কি জন্য, এদেরকে ঠিক কি জন্য দেশ থেকে পাঠাইছে আমি জানি না ভাই। এরা ভাই ইউএস এর সাথে এত বাজে ভাবে, এত নির্লজ্জ ভাবে আটতেছে ভাই। মনটা যাইতেছে নিজের গালে নিজে জুতা দিয়ে পিটি ভাই। কেন এদের খেলা দেখি, কেন এদের সাপোর্ট করি ভাই? ভাই দায়টা তো আমাদের ভাই, আমাদের দেশ না, আমরা তো না দেখে পারি না। যত খারাপ খেলুক, যত ব্যস্ততা থাকুক, যখন দেখি যে বাংলাদেশের খেলা চলে, তখন আসলে নিজেরে আটকে রাখা যায় না ভাই। শত কাজের মধ্যেও নিজের দেশের খেলাটা দেখি। দেশের বাইরে থাকি, জব করি, কাজের প্রেশার সব কিছুর মধ্যেও আমরা বাংলাদেশের খেলাটা দেখি। কেন দেখি? কারণ আমরা দেশের প্রতি ভালোবাসা আছে। আমরা সবসময় চাই যে কোনো অবস্থা আমরা দেশকে সাপোর্ট করি। কিন্তু একটা দল এত বাজে কিভাবে খেলে ভাই, আমার মাথায় ধরে না। একটা দল এত বাজে কি করে খেলতে পারে, এই জিনিসটা আমার মাথায় ধরে না। দলের একটা প্লেয়ারেরও জাতীয় দলের প্রতি কোনো ডেডিকেশন নেই। কেন খেলতে গেছে বিশ্বকাপ, এটাই আমার মাথায় ধরে না। চিন্তা করেন, 125 রানে 5 উইকেট, 132 রানে 9 উইকেট। আরে ভাই কেনিয়া জিম্বাবুয়ে এরাও তো মানে এত এত মানে ইউএস এর সাথে এত বাজে ভাবে হারতো না। সেখানে বাংলাদেশ ভাই বলার নাই ভাই, এরা এত বাজে কিভাবে খেললো ভাই। আমি আমি জাস্ট বাংলাদেশের খেলা দেখে হতাশ। এরা ভাই কি যে করে, কেন যে খেলতে চায় এরা, এদের কোনো বিন্দু মাত্র একটা একটা প্লেয়ারেরও বিন্দু মাত্র লজ্জা নাই। এরা এরা কিভাবে আমার মাথায় ধরে, এরা কি বুঝে না এই যে বাংলাদেশের মানুষ, একটা বাংলাদেশের যখন একটা খেলা হয় তখন সবাই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণ একাদশটা তাকায় থাকে যে আমাদের দেশের প্লেয়াররা কি পারফরমেন্স করে। এদের ভিতরে এইটুকু সূচনা নাই যে আমাদের দেশের মানুষরা আমাদের দিকে তাকায় আছে আমরা কি খেলি। একটা প্লেয়ারেরও লজ্জা নাই, শরম নাই, না আছে সিনিয়রদের, না আছে জুনিয়রদের, কিচ্ছু বলার নেই। আমাদের তানজিম হাসান তামিম
ঠিক আছে, ইয়ং ওপেনার 15 বলে করছে 19 রান। সুমাইয়া আপু করছে 1 বলে 0। লর্ড শান্ত 34 বলে 36। আরে বেটা, টেস্টে তো মানুষ এর থেকে ভালো করে। 34 বলে লইছে 36 রান, স্ট্রাইক রেট হয়েছে 105। রোহিত রিতে 21 বলে 25 করছে। সাকিব আল হাসান করছে 23 বলে 30। মাহমুদুল্লাহ 4 বলে 3। জাকির আলী 5 বলে 4। মানে লাস্টের 6 জনে কেউ ডাবল ফিগারে যাইতে পারে না, মানে কেউ 10 পার করতে পারে না। কেউ 3, কেউ 4, কেউ 9, কেউ 0, কেউ 1। এই হচ্ছে আমাদের দেশের স্কোর কার্ডের অবস্থা। ভাই, এই দেশের এর কখনো লজ্জা হবে না। আর আমরা কিচ্ছু করার নেই, যত ফেন পাই এর খেলা দেখতে হবে ভাই। আমরাই ঠেকা, কিচ্ছু বলার নাই ভাই।